हरे कृष्ण दंडवत प्रणाम। संसार यात्रा भलिউম नम्बर 11। कोन पिता चाय सन्तानेर मंगल, पिता हये करे विपदे प्रेरण। कोन पिता चाय सन्तानेर मंगल, पिता हये करे विपदे प्रेरण। এই শব্দটা মন দিয়ে শুনবেন। একসময় মন্দিরে বসে আছি, তো একসময় একজন ভক্ত মন্দিরে কিছুদিন ছিল, সুন্দর ভক্তি জীবন করত, ভগবানের নাম করত, ভগবানের ভজন করত, খুব শান্তিতে ছিল। বাবা মা তাকে জোর করে বাই ফোর্স, এমনকি পুলিশ পর্যন্ত দিয়ে তাকে গৃহের থেকে নিয়ে চলে যায়, মন্দির থেকে নিয়ে চলে যায় তার গৃহেতে নিয়ে তাকে অনেক কিছু দেয়, বিশেষ করে তাকে বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর সে সংসারে এমন অশান্তি, বিশেষ করে যারা বিবাহ দিয়েছিল তারাও তো করছে, এবং যার সঙ্গে বিবাহ করছে তার সঙ্গে হচ্ছে যেন কুরুক্ষেত্র যুদ্ধ। ও তো কুরুক্ষেত্র রাম রাবণের যুদ্ধ তো 18 দিন হয়েছিল। ও যেদিন থেকে বিয়ে করেছে কয়েকদিন পর থেকে ওর যে যুদ্ধ শুরু হয়েছে, তো শুরুই হয়েছে। যুদ্ধের নিয়ম ছিল সূর্য উঠলে যুদ্ধ শুরু হতো। আগের যুদ্ধের নিয়ম ছিল সূর্য ডুবে গেলে যুদ্ধ সমাপ্ত হতো। কিন্তু একে বাড়িতে নিয়ে বিবাহ জীবনে প্রবেশ করার পরে এমন এক যুদ্ধক্ষেত্রে পাঠালো, সেই যুদ্ধ ঘুম থেকে উঠলে শুরু হতো আর ঘুমানোর আগ পর্যন্ত তার যুদ্ধ করতে হতো। তো সেখানে একটা দৃষ্টান্ত বলে, প্রভু আমি আপনার মুখে একসময় একটা গল্প শুনেছিলাম, সেই গল্পটা আমার মনে পড়ছে। তুমি কী গল্প শুনেছিলে? যে আপনি বলেছিলেন না যে কোন পিতা চায় সন্তানের মঙ্গল, পিতা হয়ে করে সন্তানকে বিপদে প্রেরণ। আমার ওই কথা মনে পড়ছে। আমি একটা গল্প বলেছিলেন, একসময় একটা গ্রামে একটা সার্কাস এসেছিল। এই সার্কাসের নিয়ম ছিল যেমন ডাক্তারের চেম্বারে কয়জন করে ঢোকে? একজন করে ঢোকে। ঠিক সেরকম আমরা সার্কাস তো জানি অনেক লোক দেখতে পারে, কিন্তু না, তখনকার সার্কাসের নিয়ম ছিল একজন ঢুকবে, তিনি পুরা খেলা দেখবে, তারপরে বেরিয়ে আসবে, আরেকজন ঢুকবে, ঠিক সেরকমই। তো সেই সার্কাসের নিয়ম ছিল সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একের পর এক ঢুকবে। হঠাৎ সেইখানকার যারা মোড়ল মাতব্বর, যারা আমরা যেমন কাউন্সিলর হোক, এমএলএ হোক, মিনিস্টার হোক, তারা তো লাইন দেবে না, তাদের বিনা লাইনে আগে ঢুকিয়ে দিবে। যেমন ডাক্তারখানায় যাবেন সবাই লাইনে আছে, কিন্তু ভিআইপি কেউ আসলে তার জন্য কোনো লাইন লাগে না। এখন কি করলেন না, যারা ভিআইপি লোক তারা চলে এসছে, হ্যাঁ আপনারা যান, বলছে আমাদের আগে যেতে দাও, নইলে এই গ্রামে দেখতেই দেবো না তোমাকে সার্কাস, আমরা এখানকার মোড়ল, আমরা এখানকার সব কিছু। যাই হোক, তারা গেছে। প্রথম ব্যক্তি ঢুকে দেখে 3 জন লোক বসে আছে। তো বলছে তোমরা কী করো? বলে আমরা সার্কাস দেখাই। বলে কি সার্কাস দেখো? বলে আপনি কোনটা দেখতে চান? বলে আমি যা দেখতে চাই সব ভালোটা আমাকে দেখাও। তো কি? বলে প্রভু আমরা সার্কাসে বলি। আপনি বলছেন কি সার্কাস দেখতে, আমরা কি জানি সেটা বলি। বলে হ্যাঁ, আমার সার্কাসের নাম হলো রামধোলাই, আমার সার্কাসের নাম হলো উত্তম মধ্যম, আমার সার্কাসের নাম পিটাপাটা খাওয়া, পিটানি। বলে রামধোলাই এটা সার্কাস? বলে হ্যাঁ, হ্যাঁ তখন নতুন সার্কাস হতে পারে, ভগবানের নাম দিয়ে শুরু করবে, তো রাম মানে ভগবানের নাম। এমন ধোলাই দিল। তারপরে আরেকজন হলো উত্তম মধ্যম। বলছে বাবু আপনি কোন ব্যক্তি? বলে আমি তো এখানকার উত্তম ব্যক্তি, তো উত্তম মধ্যম দিয়ে শুরু করি। তারপরে ব্যক্তি বলছে প্রভু আপনি দুপুরে এসেছেন, খাওয়া দাওয়া কিছু করেছেন? এই ঠান্ডার দিন, পৌষ মাসের দিন কিছু খান কি? পিঠাপাটা কিছু খেয়েছেন? বলে না। বলে তাহলে পিঠানি দিয়ে শুরু করি, পিঠা দিয়েই শুরু করি। ও বলে কি বলে রে এরা, আচ্ছা কি সার্কাস তুমি দেখাও। বলে প্রভু আপনি কি পুরা দেখবেন, পুরা পয়সা উসুল করবেন, না সামান্য কিছু দেখে চলে যাবেন? না না না, আমার সময় আছে, একদম পয়সা উসুল করে যাব। বলে ভেরি গুড, তাহলে শুরু করি। ব্যাস, ভগবানের নাম দিয়ে শুরু করি, রাম ধোলাই। এমন ধোলাই দিয়েছে 3 জন মিলে, ওর মানে নাশ ঢিলা করে দিয়েছে। যখন বলে রে রে আর আমাকে দেখাতে হবে না, খেলা খুব দেখেছি ভাই, আমার পয়সা উসুল, এইবার আমাকে ছেড়ে দাও। নাকের দোলাই উঠে না, ঘুরতে থাকে, যখন ঘোরে তখন বমি হয়, প্রস্রাব করে দেয়, কত মাথা ঘোরে, কি করে দেয়। ভাই থামাও, থামালেও কিন্তু থামে না। ওখানে এইরকম আমি উঠেছি নাকের দোলায়, আমিও কিছু খারাপ পরিস্থিতিতে পড়েছি, কান মোলা দিয়েছি, আর জীবনে ওখানে উঠবো না। ঠিক সেরকমই এবার খেলা কি হলো, খেলা শুরু হয়েছে, এমন পিটাইছে, বলছে ভাই আর দেখতে হবে না, না পয়সা উসুল। তারপর যখন বেরিয়ে এসছে, জামাটাগুলো টুলগুলো একদম পুরো চেকিং করে বেরোচ্ছে। লোক জিজ্ঞাসা করছে এই কেমন খেলা দেখলি? হা জীবন ধন্য, এইরকম খেলা জীবনে কোনোদিন দেখিনি, এই আমার জীবনের প্রথম। তোমরা যদি না দেখো তোমাদের মনুষ্য জীবনে বৃথা। যদি সত্যিই মনুষ্য জীবনের মূল্য জানতে চাও, এই খেলা তোমাদেরকে দেখা উচিত। দ্বিতীয় ব্যক্তি ঢুকলেন, তাকে একই ট্রিটমেন্ট, খুব মারধর। উনি বেরিয়েছে একই ডল, আমার জীবন ধন্য, পুরো পয়সা উসল। এই খেলা যদি না দেখো তোমাদের জীবন বেকার, মনুষ্য জীবনের মূল্যই বুঝলে না। তৃতীয় ব্যক্তি ঢুকলো, একই ট্রিটমেন্ট, একই ডায়লগ,
কিন্তু তৃতীয় ব্যক্তি যখন দেখে বেরোচ্ছে, দেখে একটু দূরে তার ছেলে দাঁড়িয়ে আছে। এ তো ডায়লগ দিয়ে দিল, দেখে ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেকে বলছে এই তুমি এদিকে আসো, বাবা আমি চলে গেলে আমার লাইন কেটে যাবে। আরে ঠিক আছে ভাই, লাইনটা রেখে দাও, শুন। বাইরে নিয়ে গেল, সুন্দরভাবে বুঝালো, শোন বাবা, এখানে না কোনো খেলা টেলা নেই, এমন পিটাচ্ছে তুই ভাবতে পারবে না। ছেলেটা আপনার মাথা খারাপ? আগের লোকটা বললো জীবন ধন্য, তারপর লোকটা বললো জীবন ধন্য, আপনিও তো প্রথমে এসে বললেন জীবন ধন্য, পয়সা উছল, আমাকে মিথ্যা বলছেন, আপনার পয়সায় দেখবো না আমার পয়সায় দেখবো। এটা অনেক সময় হয়। কিংবা অনেক সময় পিতামাতা বলে আরে সংসার ধর্ম বড় ধর্ম, মহাপ্রভু ধর্ম করেছে, কৃষ্ণ ধর্ম করেছে, সংসার করেছে, তুমি কেন সংসার ধর্ম করবে না? এখন যারা এই সার্কাসে প্রবেশ করে পিটানি খেয়ে বেরোচ্ছে, বলা হয় 25 পয়সা করে টিকিট ছিল তাদের, 25 পয়সার পিটানি জোর দর খেয়েছে, যে বলে না কানমোলা যেরকম। তারপরে এখানে এসে কেন মিথ্যা বলছে? ওদেরকে বলা উচিত ভাই কোনো খেলাধুলা নেই, শুধু পিটাচ্ছে ধরে, আমাদের নাশ ঢিলা করে দিয়েছে, তোমরা ওটা দেখো না। না, চুপচাপ তুমি চুপ হাম্বি চুপ, বাইরে সে মিথ্যা ডায়লগ দিচ্ছে। কারণ ওরা চায় আমি যেরকম কষ্ট পেয়েছি, আমি যেরকম দুঃখ পেয়েছি, সবাই যেন পায়। যেমন আপনার বন্ধু, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু দূর মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখবেন রাস্তাটা কাটা, ফিরে আসছেন, আপনার বন্ধু গেলে ভাই ভাই দাঁড়া 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 যাস না, ও রাস্তা খারাপ, তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু যদি আপনার শত্রু যায়, যাক গিয়ে ঘুরে আসুক, বুঝুক ঠেলা। তো আপনি কি আপনার সন্তানের মঙ্গল চান? সত্য করে বলুন তো, আপনি এই সংসারে প্রবেশ করার পরে একটা দিন সুখ পেয়েছেন? একটা দিন সুখী হয়েছেন? তা না, জোর করে আপনি আপনার সন্তানকে বাই ফোর্স এই সংসারে প্রবেশ করাচ্ছেন, আর ওই সার্কাস দেখাচ্ছেন, আর ডায়লগ দিচ্ছেন জীবন ধন্য, সংসার ধর্ম বড় ধর্ম। সত্যি কি আপনি আপনার সন্তানের, কোন পিতা চায় সন্তানের মঙ্গল, পিতা হয়ে করে বিপদে প্রেরণ? ঠিক সেটাই হলো সংসারের একটা দৃশ্য। ভাইরে, কোথায় শান্তি পাচ্ছেন? এই লোকগুলো কেন স্বীকার করছে না? ওখানে মারছে, ওখানে পিটাচ্ছে, ওখানে এ করছে না। ওরা চায় আমি কেন একক, সবাই পাক। তাহলে কি আপনি ওই লোকগুলোর হিতাকাঙ্ক্ষী? না, আপনি ওই লোকগুলোর শত্রু। আজ আপনি সংসার করার পরে আপনি বুঝতে পারছেন সংসারে কত সমস্যা, কত যন্ত্রণা, তবু আপনার সন্তানকে জোর করে পাঠাচ্ছেন। সত্যি এই প্রশ্নের উত্তর হলো, কোন পিতা চায় সন্তানের মঙ্গল, পিতা হয়ে করেন বিপদে প্রেরণ। করছেন কি করছেন না? সেই জন্য মঠে আসুক, আধ্যাত্মিক জীবনযাপন করুক, সংসারে বোঝা টানতে না হোক, শান্তিতে জীবনযাপন করুন। এটা কি আপনাদের ভালো লাগে না? এটা কি কোনো অসুবিধা? দেখুন তো আপনি কত কষ্টের ভিতরে আছেন, সেটা কেন ওকে দিতে চাইছেন? এটা কি পিতার কর্তব্য? সরি, মাফ করবেন, এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনারা অনেকে কষ্ট পাবেন, কিন্তু সত্য কথা বললাম, তার জন্য ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ। যদি পারেন ইস্কনে নিয়ে আসুন, আমরা ট্রেনিং দিই। দেখুন, ডাক্তার হাতে চাকু দেবেন, প্রাণ দান করবে অপারেশন করে, ডকুর হাতে চাকু দেবেন, শেষ করে দেবে, টাকা নিয়ে যাবে। আমরা শিখাবো সংসার ধর্মে প্রবেশ করতে গেলে কি কি করণীয়। সংসারে 6টা গুণ লাগে: অত্তকারিচ্ছা বিদ্যা, অত্ত আগমচা, স্ত্রীচ্ছ প্রিয়বাদিনী, অনুগত্যচ্ছ ভিত্ত, আত্মগত্যচ্ছ পুত্র। এটা শিখতে হবে তাদেরকে। আর নাই, গাড়ি না চালাতে হ্যান্ডেল দিয়ে দেবেন ড্রাইভারের, ব্যাস দিয়ে দেবেন স্টিয়ারিং, এমনভাবে ঠুকে দেবে না, ব্যাস গাড়ি যাবো, জীবনে হয়তো চলে যেতে পারে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।